আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলো আজকে আমরা একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন শিখি। গ্রামের দৃশ্যও বলা যায়। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ছবিগুলো আমি কি করে পোস্টার কালারে কালার করি। প্রথমে আমি পেন্সিল দিয়ে আউটলাইনগুলো করে নিচ্ছি। আউটলাইন করার জন্য আমি এখানে একটি স্কেল ব্যবহার করেছি। স্কেলের সাহায্যে এখানে শুধুমাত্র আমি ঘর এঁকেছি আর দূরের দৃশ্য আঁকার জন্য একটি রেখা টেনে নিয়েছি, আর বাকি সব হাতে এঁকেছি। তোমরা সবসময় ফ্রি হ্যান্ড ড্রয়িং করার চেষ্টা করবে, কারণ ফ্রি হ্যান্ডে ড্রয়িং করলে সময় কম লাগে আর ছবি দেখতেও খুব সুন্দর হয়। আমি আজকে যে ছবিটা আঁকছি সাধারণত এই ছবিগুলো বাচ্চাদের জন্য, যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের জন্য এই ছবিগুলো খুবই প্রয়োজনীয়। বেশিরভাগ প্রতিযোগিতায় ক থেকে গ গ্রুপ পর্যন্ত চিত্রাঙ্কনের বিষয় থাকে প্রাকৃতিক দৃশ্য আর মুক্তিযুদ্ধের ছবি। আর এই প্রতিযোগিতাগুলোতে ছবি আঁকার জন্য সময় দেয় মাত্র 30 মিনিট থেকে 1 ঘন্টা। তাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে এত অল্প সময়ে আমরা কি করে একটি সুন্দর ছবি আঁকতে পারি। কথা বলতে বলতে আমি ছবিটা কালার করা শুরু করে দিয়েছি। যেহেতু আমি গ্রামের দৃশ্য অঙ্কন করছি তাই এখানে মেরুন কালার, গ্রিন, ইয়েলো আর ব্লু এই 4টা কালার মাস্ট লাগবেই। ছবি কালার করার সময় যদি আমরা আলো ছায়ার বিষয়টা মাথায় রেখে কালার করি তাহলে অন্যান্য সাধারণ ছবি থেকে ছবিটা অনেক সুন্দর হবে। ছবিতে যেসব জায়গায় ছায়া থাকে আমরা সেসব জায়গায় ডার্ক কালারগুলো ইউজ করব। এছাড়াও আমরা ব্ল্যাক এবং হোয়াইট কালারের সাথে একটু বেশি পরিমাণ পানি মিশিয়ে সেটাও ছায়ার কালার হিসেবে ব্যবহার করতে পারি। আমরা ছবিতে যদি সূর্য আঁকি তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে, সূর্য যে পাশে থাকে সবসময় সকল বস্তুর ছায়া তার বিপরীত পাশে হয়। গাছের পাতা, ঘাস এগুলো কালার করার সময় আমি প্রথমে ইয়েলো কালার করি, তারপর তার উপরে লাইট গ্রিন, তারপর নিচের দিকটায় ডার্ক গ্রিন কালার করি, এরপর একদম নিচের দিকে ডালগুলোর কাছাকাছি হালকা ডার্ক ব্লু নিয়ে তারপর তুলিটাকে ভালোভাবে ধুয়ে রংটা মিশিয়ে নিই। এভাবেই আমরা আলো ছায়ার বিষয়টি মাথায় রেখে একটি খুব সুন্দর ছবি আঁকতে পারি। আসলে একটি পারফেক্ট ছবি অঙ্কন করার জন্য শুধুমাত্র কাগজে আঁকা বা ক্যানভাসে আঁকা ছবি দেখলেই হয় না, বাস্তব চিত্রকে খুব মনোযোগ দিয়ে উপলব্ধি করাটা খুবই জরুরি। গাছের নিচের বড় বড় ঘাসগুলোকে আমি কালার করার জন্য ডার্ক গ্রিন আর একটু ডার্ক ব্লু মিশিয়ে নিয়েছি। দূরের পাহাড়গুলো কালার করার জন্য আমি রেড আর ব্লু কালারটা ব্যবহার করি। পাহাড়গুলোর কালার ভিন্ন ভিন্ন হলেও এখানে শুধু রেড আর ব্লু কালারটাই আমি ইউজ করেছি। এখানে যে পাহাড়গুলো নীলচে নীলচে সেই পাহাড়গুলো কালার করার জন্য আমি ব্লু কালারটা একটু বেশি নিয়েছি আর রেড কালারটা অল্প পরিমাণে। আর যে পাহাড়গুলো লালচে লালচে সেখানে আমি রেড কালারটা একটু বেশি নিয়েছি আর ব্লু কালারটা কম। তারপর এখন আমি নদীর পানি কালার করছি। এখানে যেসব জায়গায় নদীর ধার সেসব জায়গায় আমি নদীর ধারের রেখা বরাবর ব্লু কালার দিয়ে রেখা টেনে দিয়েছি। তারপর তুলিটা ভালোভাবে ধুয়ে পুরো নদীটায় কালারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর নদীর পানির উপরে পড়া সূর্য আর পাহাড়গুলোর ছায়া কালার করে নিচ্ছি। এখানে ছায়ার কালার ব্ল্যাক হবে না, কারণ পানির উপর কোনো বস্তুর ছায়া পড়লে সেটা ঠিক ওই বস্তুর কালারই হয়, কারণ পানি আয়নার মতো স্বচ্ছ। এরপর আমি গাছের পিছনের বেড়াটা আর নৌকাটা কালার করে নিচ্ছি। তারপর নদীর মতো করে আকাশটাও কালার করে নিলাম। অবশেষে আমি ঘর দুটো আর শাপলা ফুল দুটো কালার করে নিয়েছি। তোমরা একটা ছবি কালার করার সময় কখনোই একদিক থেকে কালার করবে না। যেমন ধরো ওখানে দুটো ঘর রয়েছে, দুটো ঘরের মধ্যে দুটো ঘরই একসাথে কালার করবে না। প্রথমে একটি ঘর কালার করবে, তারপর অন্য একটি কিছু কালার করবে, যেমন গাছ অথবা সূর্য বা পাহাড়গুলো। এরকম ভাবে কালার করলে কালার ছড়ে যায় না, আর একদিক থেকে কালার করলে কালার ছড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এতে করে ছবিটা নষ্ট হয়ে যাবে। ছবিটা কালার করা শেষ হয়ে গেলে আমি আবার ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন টেনে নিচ্ছি। যদিও এখানে আমি কলম দিয়ে আউটলাইন টানছি, কিন্তু তোমরা প্রতিযোগিতায় কখনো এই ভুল করো না, কেননা কোনো কোনো প্রতিযোগিতায় কলমের কালি অথবা সিগনেচার পেন অ্যালাউ না। এর জন্য চেষ্টা করবে কালার দিয়েই আউটলাইনগুলো টেনে নিতে। সব শেষে আমাদের ছবিটি কমপ্লিট। তোমরা চাইলে 2-1টা পাখিও এঁকে নিতে পারো। আর যারা একদমই প্রাণীর ছবি আঁকতে চাও না তারা এভাবেও ছবি এঁকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো।